নমস্কার, কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। একটা নতুন ভিডিও। সব থেকে ট্রিকি যে পার্ট আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের ইংলিশে আসে সেটা হচ্ছে এরার কারেকশন। আমাদের স্টুডেন্টদের মধ্যে সব থেকে কঠিন লাগার জায়গা এটা বলে আমি মনে করি, কারণ কখনো কখনো আমাদের টোটাল গ্রামারের উপর দখল না থাকলে এরার কারেকশন পারা যায় না। আমি আজকে চট করে তোমাদের 10টা এরার কারেকশন শিখিয়ে দিচ্ছি 10 মিনিটের মধ্যে, যেগুলো বারবার এসছে এসএসসিতে। আজকের এরার কারেকশনটা প্রোনাউনের উপর বেস করে। ওকে, লেটস বিগিন। দ্য ম্যান হু দে থট টু বি আ জেন্টলম্যান ইজ এ রোগ। রোগ মানে খারাপ মানুষ। দ্য ম্যান হু দে থট টু বি এ জেন্টলম্যান, এখানটা ভুল আছে। অ্যাকচুয়ালি হু দে থট টু বি হবে না, হুম দে, যাকে সে তারা ভেবেছিল। দ্য ম্যান হুম দে থট টু বি দ্য জেন্টলম্যান ইজ এ রোগ। জেনারেলি সাবজেক্ট যখন শুরু হয় তারপরেই যখন হু বা হুমের প্রশ্ন আসে, জেনারেলি সেটা হু দিয়ে শুরু হয় বা হু প্রোনাউনটা বসে, ম্যানের পরে হু বসে। নেক্সট, Shankar is one of the greatest philosophers that has ever lived. Shankar is one of the greatest philosophers that have ever lived. কেন এখানে হ্যাভ আসলো? কারণ হচ্ছে শঙ্কর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসফার। দ্যাট, এখানে দ্যাটটা রেফার করছে ফিলোসফার্সকে, নট শঙ্করকে। সুতরাং ফিলোসফার্স যেহেতু প্লুরাল, সেহেতু আমরা ভার্বটা নেব হ্যাভ। ক্লিয়ার হলো? শঙ্কর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসফার দ্যাট হ্যাজ, দ্যাট রেফার করছে ফিলোসফারকে, বোঝাচ্ছে শঙ্করকে নয়। ফিলোসফার্স যেহেতু প্লুরাল, সেহেতু হ্যাজের বদলে হ্যাভ হবে। আশা করছি পরিষ্কার হয়ে গেছে। নেক্সট, দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু দ্য গার্ল হুম দে সেইড স্টুড ফাস্ট। এটা যেহেতু শুরুতে নেই, দেখো, টু দ্য গার্ল হু দে সেইড স্টুড ফাস্ট হবে। তাকে তারা প্রাইজটা দিয়েছিল, যাকে তারা ভেবেছিল যে ফার্স্ট হয়েছে সেটা তারা ভেবেছিল। অর্থাৎ দেখো, এখানে গার্ল, তুমি যদি হুম দেটা বাদ দিয়ে দাও, হু স্টুড ফার্স্ট, যদি তুমি হুম দে সেইড কথাটা তিনটে শব্দ বাদ দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু দ্য গার্ল হু স্টুড ফার্স্ট। দ্যাট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। হুম স্টুড ফার্স্ট হয় না, সুতরাং হুমটা ওখানে হবে না, হু হবে। এইভাবে দেখে নিতে হবে যে কোথায় হুমের বদলে হু বসবে। নেক্সট, মাই ফাদার ডাজন্ট লাইক মি গোয়িং টু মুভিজ এভরি ডে। দেখে কিন্তু মনে হচ্ছে কোনো ভুল নেই। খেয়াল করে দেখো, মাই ফাদার ডাজন্ট লাইক মাই গোয়িং টু মুভিজ এভরি ডে। মাই ফাদার ডাজ নট লাইক মাই গোয়িং টু মুভিজ এভরি ডে, নট মি। ওকে, এটা মুখস্থ করে ফেলবে এই স্ট্রাকচারটা। মাই ফাদার ডাজন্ট লাইক মাই গোয়িং টু মুভিজ এভরি ডে। শি ওয়াজ মোর বিউটিফুল দেন আইদার অফ হার 3 সিস্টার্স। আইদার অর কখন বসে? নাইদার নর, যখন দুজনের মধ্যে কম্পেয়ার করছি। কিন্তু এখানে কি বলছে দেখো, শি ওয়াজ মোস্ট বিউটিফুল দেন আইদার অফ 3 সিস্টার্স আছে, মোর দেন 2। তাহলে এখানে ভাই তো আইদার বসবে না, তাহলে কি বসবে? শি ওয়াজ মোর বিউটিফুল দেন এনি ওয়ান অফ হার 3 সিস্টার্স। এনি ওয়ান আনতে হবে কার জায়গায়? আইদার, আইদারের জায়গায়। নেক্সট, 6 নম্বর, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লাইক দিস বুক। নাও দিস বুক, এই ফ্রেজটুকু আমাদের প্রথমে আনতে হবে। দিস ইজ এন কেস অফ ইম্প্রুভমেন্ট অফ সেন্টেন্স। দ্য মোর ইউ রিড দিস বুক দ্য মোর ইউ উইল লাইক দিস। সাবজেক্ট কখনো শেষে আসবে না এই ধরনের স্ট্রাকচারে। দ্য মোর, যত পড়বে তত, যত পড়বে তত, এই যে স্ট্রাকচারটা দ্য মোর, এটা সবসময় সাবজেক্ট আগে আসবে। দ্য মোর ইউ রিড দিস বুক দ্য মোর ইউ উইল লাইক ইট। ওকে, নেক্সট, 7, between you and I he is a rogue. রোগ মানে হচ্ছে খারাপ মানুষ, ব্যাড পারসন। বিটুইন ইউ অ্যান্ড আই হবে না, ইউ অ্যান্ড মি। বিটুইন ইউ অ্যান্ড মি হি ইজ এ রোগ। নাম্বার 8, জিয়া ক্যান সিং বেটার দ্যান মি। এগেইন এইখানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হওয়া উচিত, জিয়া ক্যান সিং বেটার দ্যান আই ক্যান। বেটার দ্যান মি এখানে হবে না, এইখানে হবে আই। জিয়া ক্যান সিং বেটার দ্যান আই ক্যান, এইভাবে ভাবো, তাহলে বুঝতে পারবে যেখানে মি আসবে না, আই আসবে, ক্যানটা এখানে উজ্জ আছে। এইভাবে দেখো সেন্টেন্সটাকে, জিয়া ক্যান সিং বেটার দ্যান মি। আমরা কিন্তু
হর বকত কথায় কথায় বলি, আমরা ভুল বলি, ওকে, আমাদের উপায় নেই, আমরা যেমন শুনেছি তেমন শিখেছি তেমন বলি। জিয়া ক্যান সিং বেটার দ্যান মি, শি ক্যান প্লে চেস বেটার দ্যান মি হবে না, বেটার দ্যান আই। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এরার কারেকশন, এটা কিন্তু মুখস্থ করে ফেলো নাম্বার 8টা। নাম্বার 9, this is the only one of his comments that deserve our attention. This is the only one, singular number, of his comments, কমেন্টগুলো কমেন্টের মধ্যে একটা কমেন্ট that deserve থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, বাচ্চা বাচ্চা জানে, সুতরাং এটা হবে this is one of his comments that deserves our attention, not deserve, একটা এস বসবে, ওকে। নেক্সট, নাম্বার 10, neither of the three candidates are fit for the post. Neither of the three candidates, একটু আগেই বলেছি তিনজন মানেই নাইদার বা নর বা আইদার অর হবে না, সুতরাং হবে none of the three candidates are fit for the post, নাইদারের জায়গায় নান বসবে, ওকে। আমি চট করে 10টা করিয়ে দিলাম, এই 10টা বারবার করে শোনো, মুখস্থ করো। আবার আমি 2-1 দিনের মধ্যে আবার এরর কারেকশনের ভিডিও নিয়ে আসবো। প্লে লিস্ট গুলো দেখতে থাকো, অন্তত কয়েক হাজার এরর কারেকশন যখন হয়ে যাবে, অনেকগুলো প্লে লিস্ট, 20-25টা প্লে লিস্ট ভিডিওর মাধ্যমে, আমার মনে হয় তারপরে তোমাদের কোনো এরর কারেকশন দেখবে, কোনো এরর কারেকশন আসেনি পরীক্ষায় যেটা আমি কোনো না কোনো সময় করিয়ে দেইনি। শেয়ার করো ভিডিওটা বন্ধু বান্ধবের সাথে, সবাইকে জানাতে থাকো, দেখতে থাকো, শিখতে থাকো, আর আগামী সমস্ত পরীক্ষার জন্য আমার সঙ্গে প্রিপারেশন নিতে থাকো। খুব পরিশ্রম করো, টার্গেট রাখো টপে যাবার, তবে কি একটা জায়গায় পৌঁছবে। আমরা যদি এভারেস্টকে টার্গেট রেখে এগোতে থাকি তবে কাঞ্চনজঙ্ঘা এমনি পৌঁছে যাব। সুতরাং টার্গেট রাখো টোটাল কোর্সটা কমপ্লিট করবার। আমি খুব রিপিটেডলি ভিডিও দেবো এবং খুব ছোট ছোট ভিডিও দেবো, একসাথে 1.5 ঘন্টা 1 ঘন্টার ভিডিও দেবো না। আমি যদি এখন 50টা এরর কারেকশন করাতাম তোমাদের মনে থাকতো না। এটা রিপিট করো, আরেকবার দেখো, টুকে রাখো, এরার্স গুলো এর মধ্যে থেকেই আসবে। দিস এরার্স আর রিলেটেড টু প্রোনাউন্স। থ্যাংক ইউ ফর দ্য ডে।